আজ আমরা যাব চেকের 1100 বছর পুরনো একটি গ্রামে, নাম মোরাভস্কে ট্রেবোভা, আর তার সঙ্গে সেই গ্রামের 900 বছর পুরনো কাসেলও দেখব। আর তার সাথে পাশের একটি পাহাড়েও যাব, যেখানের মাটির স্ট্রাকচার নাকি চাঁদের ল্যান্ডস্কেপের মতো। তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ। গুড মর্নিং ফ্রম ব্রুনো। আমি স্নেহা আর আমি শুভ্র, আর এটা হলো আমাদের চ্যানেল রোড এন্ড এয়ার। আমাদের আগের দিনের ফল সিরিজের প্রথম গ্রামের গল্প কেমন লাগলো? আজকেও আমরা আরেকটা নতুন গ্রামে যাচ্ছি, আর সেখানে ফল কালার আর গ্রামের লাইফ এক্সপেরিয়েন্স করব। চলুন তাহলে আজকে নতুন জায়গার গল্প যেতে যেতে বলি। আগের সপ্তাহে যে গ্রামে গিয়েছিলাম সেইটা অস্ট্রিয়া আর চেকের বর্ডারের কাছে ছিল, কিন্তু আজকে যে গ্রাম যাচ্ছি সেটার এরিয়াটা একদম অন্যরকম। সেটা প্রায় সেন্ট্রাল চেকের কাছাকাছি, তাই রাস্তাঘাট নেচার অনেকটাই আলাদা হবে। যদিও এখন ফল চলছে, কিন্তু প্রায় উইন্টার চলে এসছে, তাই দেখছেন বেশিরভাগ গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে ন্যাড়া হয়ে গেছে। চেক গ্রামে টিপিক্যাল ইউরোপের গ্রামে যা যা থাকে সেগুলো অলমোস্ট সবই দেখা যায়। গ্রামটা বেস করে থাকে একটা ছোট্ট স্কোয়ারের উপর, অনেকে সেটা সেন্টারও বলে, অনেকে স্কোয়ারও বলে। এছাড়া গ্রামে একটা চার্চ থাকে, একটা পত্রাভেনি থাকে। পত্রাভেনি মানে ছোট সুপার মার্কেট, আমরা বাংলায় মুদিখানাও বলতে পারি। একটা পোস্ট অফিস থাকে, আর থাকে স্কুল থাকে, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হলো একটা পাব। আমরা এরকম ভাবে ছোট ছোট অনেকগুলো গ্রাম পেরোচ্ছি, এক গ্রাম ছেড়ে আর এক গ্রাম। আর যেই গ্রামে ঢুকছি স্পিড কমিয়ে দিতে হচ্ছে, 50 স্পিড লিমিট গ্রামের মধ্যে। ওই দেখুন গ্রামের মোড়ে আলু বিক্রি হচ্ছে। ব্রুনো অনেকটাই ফ্ল্যাটল্যান্ডের ওপর, আমরা আস্তে আস্তে এখন অনেকটাই পাহাড়ে চড়ছি। যদিও এখানের স্টিপনেস খুব বেশি নয়, তবে ব্রুনোর থেকে ডেফিনেটলি হায়ার এলিভেশনে। এই হলো আজকে আমাদের ডেস্টিনেশন, গ্রামের নাম মোরাভস্কে ট্রেবোভা। আমি একটু ভুল বলেছিলাম, আমি বলেছিলাম এটা একটি গ্রাম, কিন্তু এসে দেখলাম এটা বেশ সুন্দর মাঝারি সাইজের শহর। চলুন এই শহরের কাসল, চার্চ আর সেন্টারটা একটু ঘুরে আসি। পার্কিং লটের পাশেই এই স্ট্রাকচারটা দেখতে পেয়ে ভাবলাম এটা কি, একটু দেখি তো। তাতে দেখলাম এর ভেতরে প্রত্যেকটা পিলারে লেখা আছে কোন সালে এই শহরে কি হয়েছিল। যেমন এই স্ট্রাকচারটা 2012 সালে হয়েছিল, আর দেখুন পরপর পরপর কোন সালে কোন জিনিস হয়েছিল। আজকে রেনেসাঁস শ্যাটোটা দেখাতে এসেছি আপনাদের। চেক ভাষায় শ্যাটো বা কাসলকে জামেক বলে। এই গ্রামের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো এই শ্যাটো বা কাসলটা। এর বয়স প্রায় 900 বছর। এই কাসলটি সেন্ট্রাল ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেনেসাঁ মনুমেন্ট, আর সেই কারণেই ইটালিয়ানদের দিয়ে তৈরি এই কাসলটা চেক আর্ট হিস্ট্রি বুকে সবসময় পাওয়া যায়। দেখুন তো ঘড়িতে কটা বাজে। আর কাসলের সামনে এটা একটা ফাউন্টেন, কিন্তু মনে হচ্ছে অফ সিজন বলে এটা বন্ধ আছে। আজকে সানডে বলে ভিতরে ঢোকা যাবে না, টিকিট কাউন্টার সব বন্ধ, আর সাথে আজকে সানিও। এই কাসলের ভিতরে সারা বছর বিভিন্ন রকম এক্সিবিশনও হতে থাকে, আর অ্যাকর্ডিং টু দ্য ওয়েবসাইট
আজকেও এই এক্সিবিশন সেন্টার খোলা থাকার কথা ছিল, কিন্তু আমরা যখন পৌঁছাই তখন বন্ধ ছিল। এক্সিবিশন সেন্টারটা বন্ধ থাকার জন্য আমাদের আর কাসেলটা ভেতর থেকে দেখার সুযোগ হলো না। তাই হেঁটে হেঁটে আমরা কাসেলের পিছন দিকের গেট দিয়ে বেরিয়ে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে চলে গেলাম। আর এই দেখুন কাসেলটা পিছন দিক থেকে কেমন দেখতে। চলুন এবার সিটি সেন্টারটা একটু দেখে আসি। সিটি সেন্টার মানে প্লিজ ভাববেন না কলকাতা সিটি সেন্টার মল, এটা কিন্তু সিটির সেন্টার পার্ট। আর এখানে চেকের সেন্টারে যখন আসবেন বিভিন্ন শহরের, এই কবলস্টোনের রাস্তাগুলো কিন্তু প্রিজার্ভ করা আছে সব জায়গাতেই। আর এই দেখুন পৌঁছে গেলাম মোরাভস্কা ট্রেবোভার সেন্টারে। বেশ সুন্দর ছিমছাম সেন্টার এটা, কিন্তু ওই যে বললাম লোকজন প্রায় নেই। ব্রনো আসার আগে আমরা চেকের যে শহরে থাকতাম তার নাম ছিল চেস্কেবুজোভিচে। এই শহরের সেন্টারটা ওই শহরের সেন্টারের ঠিক মিনিয়েচার ভার্সন মনে হচ্ছে। দেখি চলুন এই সেন্টারে কি কি দোকান বা কি কি শপস আছে। এখানে দেখতে পাচ্ছি উবিতবানি, মানে এটা অ্যাকোমোডেশন। এইদিকে পোত্রাভেনি আছে, মানে মানে ছোট দোকান, মুদিখানা দোকান বা সুপার মার্কেট, যেটা বন্ধ দেখতে পাচ্ছি। তারপর ইন্স্যুরেন্সের দোকান, আর আজকে কিছু বাচ্চাদের খেলার দোকান, বেকারি আর কফি শপ দুটো পাশাপাশি। আর একটা অ্যান্ডেলসকে অক্ষদ মানে শপ আছে, জুতোর দোকান আছে, এশিয়ান রেস্টুরেন্ট আছে, তার পাশে আছে লেকারনা মানে ওষুধের দোকান, তার পাশে বুঝতে পারছি না ওটা কিসের দোকান, তার পাশে কেবাব আর পিৎজা আছে। হ্যাঁ, আরো অনেক ছোট ছোট দোকান, তাবাক মানে টোব্যাকো শপ আছে দেখতে পাচ্ছি, ইন্স্যুরেন্স, ফুলের দোকান আর একটা ছোট্ট ওয়াইন শপ মনে হচ্ছে ওখানে। তো মোটামুটি এদিকে কিছু ব্যাংকও আছে। তো মোটামুটি একটা ছোট শহরে থাকার জন্য যা যা দরকার সবই আছে। ছোট ছোট কোনো গ্রামে গেলে এটাই খুব মুশকিল যে বেশিরভাগ দোকানপাট রবিবার বন্ধ থাকে। আর সেন্টারের সামনে সিটি হল, এই যে বিল্ডিংটা এটা সিটি হল, আর এই সিটি হলের পাশ দিয়ে যাওয়া যাবে চার্চে। চলুন আসুন চার্চটা দেখি কিরকম। আর এই পাশে রয়েছে পুলিশ, সিটি পুলিশ। ফার্স্ট ফ্রেস্কোটা দেখতে পেয়েছেন? চার্চের সামনে এসে দেখলাম বন্ধ। এইটা স্কুল, জাকলাদনি স্কোলা, স্কোলা মানে স্কুল। এখানে এইসব ছোট শহরে রাস্তাঘাটে লোকজন প্রায় দেখাই যায় না। কখনো কোনো ইভেন্ট বা কোনো ফেস্টিভ্যাল হলে তবুও দেখতে পাওয়া যায়। তারপরে আজকে রবিবার, একদমই রাস্তাঘাট খালি, গুনে গুনে লোক দেখতে পাচ্ছি। আর এই যে ব্লু সাইনটা দেখছেন, এটা ভেটেরিনারি ক্লিনিক। আমরা আস্তে আস্তে পার্কিং এর দিকে এগোচ্ছি। দুটো ইন্টারেস্টিং জায়গা আছে, কিন্তু দুটোর মধ্যে কোনটা আগে করব আর কোনটা পরে করব সেটা নিয়ে ভাবনা চিন্তায় আছি। পার্কিং এর পাশে একটা ছোট্ট মতো ছিমছাম পার্ক। অফকোর্স পার্কে এখন গাছপালা সব পাতা ঝরিয়ে গেছে, তা ভাবলাম একটু হেঁটে দেখি। সানি ডেতে পার্কে হাঁটা এই শীতকালে সুযোগ কম পাই। একটা প্লেগ্রাউন্ডও দেখতে পাচ্ছি, আর ওই যে দূরে বিল্ডিংটা স্কোলা লেখা, যার সামনে দিয়ে আমরা এলাম। স্কোলা মানে বলেই দিয়েছে শুভ্র, স্কুল। দেখতেই পাচ্ছেন পার্কটাও বেশ খালি, লোকজন প্রায় দেখাই যাচ্ছে না। কিন্তু খেয়াল করেছেন কি, এখানেও সব গাছপালার পাতা ঝরিয়ে গেছে, তাই শুকনো পাতাগুলো এদিক সেদিক ছড়িয়ে পড়ে আছে। এবার চলুন আমরা নেক্সট স্টপের দিকে এগোই।
প্ল্যান ছিল আরো দুটো জায়গা দেখার, কিন্তু এই শীতের বেলা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই একটা জায়গা বাদ দিতে হলো আজকের লিস্ট থেকে। এখন আমরা চললাম একটা পরিত্যক্ত বা অ্যাবান্ডান্ট মাইনের কাছে। আর কেন আমরা যাচ্ছি ওই জায়গাটা, পৌঁছালে আপনারা দেখেই বুঝতে পারবেন। এইখানে দেখেছেন গাছপালার সমস্ত পাতা প্রায় ঝরেই গেছে। পাশে যে রুইন্স দেখছেন, এগুলো আগে মাইন ছিল। এই এরিয়াটা একটা লম্বা মাইন ট্রেলের পার্ট। এই এরিয়াতে অনেক কোল আর ক্লের মাইন ছিল, তার মধ্যে এটা একটা। এই দেখুন যখন কাজ হতো সেই সময়ের ছবি, আর পাশে দেখুন টানেলটা এভাবেই পড়ে আছে। এই টানেলের ভিতরেই কাজ হতো। মাইনিং এর এরিয়াতে রেল ট্র্যাকও দেখতে পাচ্ছি। জানি এগুলো এখনো ইউজ হয় না, কিন্তু দেখুন, আর এটা কিন্তু সরুই আছে, খুব চওড়া নয়। আর এই বিল্ডিং আর ওই বিল্ডিং, দুটো বিল্ডিং এ গিয়ে এন্ড হচ্ছে। যখন এই মাইনটা অ্যাক্টিভ ছিল, তখন এই মাইন থেকে সব ওয়েস্ট প্রোডাক্টগুলো পাশেই ডাম্প করা হতো, আর সেইগুলো জমে জমে একটা ছোটখাটো হিল তৈরি করে ফেলেছে প্রায়। আর তার উপর ওয়েদার আর রেনের ইম্প্যাক্টের জন্য তার স্ট্রাকচারের মধ্যে এমন ভেরিয়েশন তৈরি হয়েছে যে দেখতে অনেকটা চাঁদের ল্যান্ডস্কেপের মতো কিংবা ভলকানিক রকের মতো। অদ্ভুত এই কালো রংটার জন্য, যেহেতু সবটাই লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে, তাই ডিস্টেন্স আর হাইট পারসেপশনে একটা গন্ডগোল হচ্ছিল। প্লাস যেহেতু এটা ন্যাচারাল নয়, তাই মাটিটা একটু মনে হচ্ছিল স্লিপ করবে, কিন্তু আদৌ সেটা স্লিপ করছিল না, বরঞ্চ গ্রিপ করছিল ভালো। এই হিলটার উপর থেকে ভিউটা অসাধারণ ছিল। চারিদিকে ফল কালারের ডিফারেন্ট শেডস এর সাথে এই কন্ট্রাস্টিং ব্ল্যাক কালারের ল্যান্ডটা অদ্ভুত সুন্দর লাগছিল। আর দূরে কি দেখতে পাচ্ছেন ওই গ্রামটা? ওই গ্রামটাই মোরাভস্কা ট্রেবোভা, যেখানে আমরা দুপুরবেলা গিয়েছিলাম। আপনাদেরও কি দেখে মনে হচ্ছে যে আমরা পিছনে গ্রিন স্ক্রিন নিয়ে বসে আছি? হয়তো ওই আনইউজুয়াল রং, প্যাটার্ন আর টেক্সচারটাই এরকম একটা ফিল তৈরি করেছে। এখানে গিয়েই বুঝতে পারলাম লোকালরা কেন এটাকে লুনার ল্যান্ডস্কেপ বলে। তো কেমন লাগলো আজকের এই জায়গাটা? আমরা কিন্তু এরকম একটা ইন্টারেস্টিং জায়গা এক্সপেক্ট করিনি। আমরা গুগলে দেখেছিলাম যে এটা একটা ইন্টারেস্টিং জায়গা, ঠিকঠাকই হবে, কিন্তু এত সুন্দর বুঝতে পারিনি। চলো এবারে আস্তে আস্তে আমরা ফিরে যাই। সূর্য ডুবে গেছে, এখন অন্ধকার হতে বেশি দেরি নেই। গ্লাভস নিয়ে আসিনি, তাই ঠান্ডাও লাগছে। আর ঘন্টাখানেক ড্রাইভ করতে হবে, মাঝে কোথাও একটা দাঁড়াবো একটু কফি খেতে। আরো 1-2 সপ্তাহ আগে এলে সব গাছে পাতা থাকতো তখন, এখন প্রায় সব পাতাই ঝরে গেছে। ফেরার সময় যখন গাড়ি স্টার্ট করলাম, তখন জঙ্গলের মাঝে বেশ অন্ধকার লাগছিল, কিন্তু আস্তে আস্তে যখন জঙ্গল ছেড়ে বেরোলাম, তখন সূর্যটাকে পশ্চিম দিকে দেখতে পেলাম। আর ওই যে শুভ্র বলল একটা কফি ব্রেকের দরকার ছিল, না শ্রাবী, শুভ্রর কফি চলছে, আমার হট চকলেট, আর সামনে সানসেট। তখনও জানতাম না আকাশটার রং এরকম ভাবে বদলে যাবে। আপনারা নিশ্চয়ই গোধূলি লগ্ন দেখেছেন, কিন্তু এরকম অদ্ভুত গোলাপি রঙের গোধূলি লগ্ন কি দেখেছেন আগে কখনো? সেদিনের এই অপূর্ব সানসেট দেখতে দেখতে কখন যে বাড়ি পৌঁছে গেলাম টেরও পাইনি। তাহলে কেমন লাগলো বলুন আজকের আমাদের এই অ্যাডভেঞ্চার? শুভ্র খুব খুশি, আমিও। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমাদের নতুন চ্যানেল রোড অ্যান্ড এয়ার কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি। স্নেক অফ, স্নেহা আর স্নেক একসাথে মিশালে স্নেক অফ হয়ে যায়। যদি আজকের ব্লগটা